Welcome to a brand new episode of Zero Cal Drinks and Dessert. আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্টের রেসিপি দেখিয়ে থাকি। আজকে ডেজার্ট দিয়ে শুরু করি। যিনি আসবেন আমার কিচেনে, আমার সেলিব্রিটি গেস্ট, তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে, কিন্তু এখন তিনি নিয়মিত টেলিভিশনে অ্যাঙ্কারিং করেন। She is Maria Noor. Hi Maria. Hello মৌটুসী আপু। কেমন আছো? After a long time খুবই ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। Well, আমাদের আগের সিজনগুলোতে তোমাকে পাইনি। This is the first time. Yes, this is And the first time. I'm very happy তোমাকে ইনভাইট করার পর তুমি এসেছো। Thank you আমাকে ইনভাইট করবার জন্য। আমাদের এই অনুষ্ঠান জিরো কাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট, আমরা বেসিক্যালি জিরো কালের যে গুণ, যেমন ধরো তুমি অনেক স্লিম, তুমি জানবে যে চিনি খেলে কি অবস্থা হয়। সো জিরো কাল খেলে যেটা হয়, চিনির যে ক্যালোরি আমাদের গায়ে লাগে, জিরো কালে একেবারেই লাগে না। সো ইউ ক্যান হ্যাভ দ্য সুইটনেস অফ সুগার, কিন্তু ক্যালোরি বাদ হয়ে যাচ্ছে। বাহ, হ্যাঁ, যেটা আসলে জিরো ক্যালটা, এটা মানে যারা মিষ্টি খেতে পারে না বা মিষ্টি যাদের জন্য ক্ষতিকর তাদের জন্য খুবই হেল্পফুল। মিষ্টির স্বাদটা তারা জিরো ক্যাল দিয়ে পেতে পারে। একদম। আজকে তুমি ডেজার্ট করে দেখাবে বলছিলে? হ্যাঁ, আমি আজকে একটা ডেজার্ট করে দেখাবো এবং সেটা আমি জিরো ক্যাল দিয়ে বানাবো। পাপায়া পুডিং। পাপায়া পুডিং? Yes, পাপায়া পুডিং। যে জিনিস ইনগ্রেডিয়েন্টসগুলো আমার সাথে রয়েছে, এখানে পাকা পেঁপে কাটা রয়েছে, সেই সাথে রয়েছে পাউডার মিল্ক, আর গার্নিশিংয়ের জন্য রয়েছে ফ্রুটস অ্যান্ড নাটস, আর সেই সাথে তো জিরো ক্যাল আছে। খুবই সহজ এই রেসিপিটা বানানো। অল আই হ্যাভ টু ডু ইজ এই সবগুলো জিনিস একসাথে করে ব্লেন্ড করতে হবে, ফ্রিজে রাখতে হবে একটু গার্নিশ করে, তারপর সেটা সার্ভ করতে হবে। বাহ, একদম সিম্পল। একদম সিম্পল। দর্শক, আমরা চেষ্টা করি কত সিম্পলভাবে আপনাদেরকে ড্রিঙ্ক এবং ডেজার্ট তৈরি করে দেখাতে পারি, যাতে আপনারাও দ্রুত এগুলো করে ফেলতে পারেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমি যেটা করছি, সাধারণত এটা একটা পুরো বড় পাকা পেঁপে যদি আমরা নেই, তার সাথে আধা কাপ দুধ লাগে। তো আমি যেটা করেছি অল্প একটু নিয়েছি, যেহেতু আমরা দুজন আছি তো দুজনের জন্য বানাচ্ছি। আমি 1 কাপ পেঁপে নিয়েছি, সেই সাথে তাহলে আমি 2 চামচ দুধ দিচ্ছি। যদি কেউ দুধ বেশি খেতে পছন্দ করে, মিল্কটার স্বাদটা যদি বেশি পেতে চায়, তাহলে আরেকটু বেশি দিতে পারে। আমি 3 চামচ দিলাম। সেই সাথে মিষ্টির স্বাদটা পাওয়ার জন্য, যেটা আমরা বলছিলাম সুগারের বদলে, আমরা জিরো ক্যালটা দিচ্ছি। তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো? আমি আগে পছন্দ করতাম না, কিন্তু আমার বেবি হওয়ার পরে কেমন যেন মনে হচ্ছে যে এখন আমার সুইট টুথ ফর্ম করেছে। ওয়েল, আমি 3টা জিরো ক্যাল দিলাম, যেহেতু পাকা পেঁপে তো নিজেই একটা মিষ্টি, তো খুব বেশি সুইট লাগবে না। আমি 3 প্যাকেট জিরো ক্যাল দিলাম। এবার যেটা করছি আমি, তুমি দুধ দেবে না? আমরা আগে একটু ব্লেন্ড করে দেখি, যদি দেখি যে এটা একটু ড্রাই হয়ে গেছে, তখন আমরা লিকুইড মিল্কটা দিব। আম্মু বলে যে মেশিনের একটু পজের দরকার, হয়তো ব্লেন্ডার একদম টানা চালাবে না, একটু পজ দিয়ে চালাবে। এই যে কারণে আমি একটু পজ দিয়ে করলাম। নর্মাল পুডিং কি করে আমরা ডিম দেই আর সেটা স্টিমে রাখি, তারপর হয়ে যায় পুডিং, কিন্তু এই পুডিংটা ডিফারেন্ট। এই পুডিংটা ডিফারেন্ট এবং এটা আরো সহজ হচ্ছে কি, ওই স্টিম করবার ঝামেলাটা তো থাকছে না। অল ইউ নিড টু ডু ইজ যে আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপে রাখছি? হ্যাঁ, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো ডিপে রেখে দেওয়ার কারণে তখনই সেটা জমে যাবে এবং এটা ঠান্ডা, পুডিংটা যেমন ঠান্ডা খেতে খুব ভালো লাগে। এবার গার্নিশিং বাকি। যেটা করবো আমরা, এই যে এখানে ফ্রুটস এন্ড নাটস রাখাই আছে, পেস্তা, কিশমিশ, তারপরে কাজু বাদাম, কাঠবাদাম। খাবার আসলে দেখতে সুন্দর লাগলে খাবারটা খেতে আরো ভালো লাগে, মানে তখনই আসলে রুচিটা তখনই তৈরি হয়ে যায়। এই তৈরি হয়ে গেল পাপায়া পুডিং। থ্যাংক ইউ মারিয়া, কিন্তু এটা তো এখন ডিপে রাখতে হবে। দর্শক, খুব সহজে হয়ে গেল পাপায়া পুডিং, মারিয়া নুরের তৈরি করা, কিন্তু এখনো পুরোটা হয়নি, কারণ ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে। আমি ডিপ ফ্রিজে রেখে আসছি। অপেক্ষা করছি ঠান্ডা হবার জন্য, কিন্তু সে ফাঁকে আপনারা পাপায়া পুডিং এর রিক্যাপ দেখে নিন। পাপায়া
পাপায়া পুডিং তৈরি করতে লাগছে পেঁপের টুকরো 1 কাপ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, জিরো ক্যাল 3 স্যাশে, তরল দুধ 1 কাপ। পেঁপের টুকরো করে ব্লেন্ডারে দুধ জিরো ক্যাল সহ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। তারপর মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করুন। পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন পাপায়া পুডিং। তৈরি হয়ে গেছে পাপায়া পুডিং। দর্শক বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় একটু ডিফারেন্ট, কিন্তু খেতে ভালোই লাগবে। এরপর আমি মারিয়া নূরের সাথে একটু গপসপ মারবো, তারপরে আপনাদের মধ্য থেকে নির্বাচিত দর্শক এসে দেখাবেন একটি স্পেশাল ড্রিঙ্ক। কিন্তু তার আগে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর। দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন মাছরাঙার পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট এবং সাথে রয়েছে মারিয়া নূর। তুমি ক্রিকেট অনুষ্ঠানগুলো উপস্থাপনা করো, কি যে ভালো লাগে দেখতে, কারণ আগে বিষয়টা ছিল ছেলেদের ব্যাপার, কোনো মেয়ে ঢুকতে পারতো না। না, এখন তো আমাদের উইমেন ক্রিকেটও অনেক ভালো করছে, উইমেন যে টিমটা রয়েছে সেটাও খুব ভালো করছে। আর ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ক্রিকেটের সাথে সম্পৃক্ততা, এবং সেটা চলে যাক, এটা একদম শেষ পর্যন্ত চাই। বাংলাদেশ টিম যখন এত ভালো করছে সেই সময়টাতে আসলে আরো পাশে থাকতে পেরে আরো ভালো লাগছে। তুমি তো এখন অল্প স্বল্প অভিনয় করা শুরু করেছো। অল্প স্বল্প অভিনয়, আসলে 5 ফিমেল ফ্রেন্ডস যে নাটকটা চলছে সেটাতে যেহেতু আমি আমার রোলটাই প্লে করছি, ওটাকে আমি অভিনয় বলবো না। থাকছে একটা গল্প থাকছে, হয়তো সেই গল্পটা আমার রিয়েল লাইফ স্টোরি না, বাট সিন্স আই ক্যান বি মাই সেলফ, যে মারিয়া মারিয়াই। আসলে উপস্থাপনাটাকে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এসেছি এবং সেভাবেই থাকতে চাই, উপস্থাপনাটাকেই ধরে রাখতে চাই, ওভাবেই চলে যাই এবং থাকতে চাই। আসলে উপস্থাপনাটা অনেক এনজয় করি, কিন্তু যে অভিনয় তো অনেক সময় দিতে হয়, অনেক চর্চার ব্যাপার থাকে, সেই চর্চাটা আসলে উপস্থাপনাটাতে আমি বেশি করতে চাই। এত কিছুর মধ্যে নিজের ফিটনেস ধরে রেখেছো কি করে? কখনো দেখা যায় যে শুটিং কল তো এক এক সময় এক এক রকম থাকে, কখনো সকাল 7টায় কল থাকছে, কখনো দেখা যাচ্ছে যে যেই দিনটাতে শুটিং নাই হয়তো বা ঘুম থেকে উঠছে দুপুর 12টায়, সকাল 11টায়, তো সেদিন তো আর ব্রেকফাস্ট বলে কিছু থাকছে না, একবারে গিয়ে ব্রাঞ্চ, তারপরে হচ্ছে গিয়ে হয়তো বা ডিনার, মাঝে আর কিছু খাওয়া দাওয়া বা লম্বা সময় কিছু খাচ্ছ না? হয়তো হালকা স্ন্যাক্স খাওয়া হচ্ছে, বাট নট লাইক যে একদম মেনটেন করে আবার মাঝে একটু ভারী কিছু খাওয়া, ওরকম কিছু করা হয় না। আরও যেটা হয় আমার সবচেয়ে বেশি পানি পান করা, যেটা আমরা সবসময় বলি যে পানিটাই হচ্ছে কি শরীরের জন্য সবচেয়ে বেশি দরকার, একটু পরপর পানি খাওয়া, সেই জিনিসটাও একদম আমি নিয়মের বাইরে। আর শুটিংয়ে থাকলে আসলে খাওয়াটা মেনটেন করা যায় না, সেদিক থেকে আবার দেখা যাচ্ছে যে রাইসটাও খুব বেশি খাওয়া হচ্ছে, কারণ আমাদের লাঞ্চে বেশিরভাগ সময় রাইসটা থাকছে এবং সেই সাথে এত মজার মজার এক একটা আইটেম থাকে, লাইক খেয়ে যাও মারিয়া, খেয়ে যাও, ইউ ডোন্ট নিড টু স্টপ। আমরা চলে যাবো এর পরের সেগমেন্টে। আমরা এবার একটা ক্যাম্পেইন করেছিলাম জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে, যারা অংশগ্রহণ করতে চায় দর্শকদের মধ্যে থেকে, তারা এবার প্রচুর প্রচুর রেসিপি মেল করেছে, সেখান থেকে বাছাই করে এক এক পর্বে এক একজনকে ইনভিটেশন দেওয়া হয় এবং নতুন অনেক কিছু শিখছি, যেটা হয়তো আগে ছিল ট্র্যাডিশনাল, সেটার মধ্যে একটু ফিউশন এনে নতুন একটা ডেজার্ট বা ড্রিঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমাদের মাঝে আজকেও কেউ আছে? হ্যাঁ, ওকে। দর্শক আপনাদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন যিনি এখন আসবেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সেটে, তিনি এসেছেন সেই জামালপুর থেকে। তার নাম সারা বিন তোরা। কেমন আছে? ভালো। বসুন প্লিজ। কেমন আছেন আপনারা? ভালো, সবাই ভালো। অনেক ধন্যবাদ। জামালপুর থেকে এসেছেন আপনি? জি। আপনি কি গত সিজনেও জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানটি দেখেছিলেন? হ্যাঁ জি, দেখেছি। আচ্ছা, কিন্তু এবার আপনি রেসিপি পাঠিয়েছেন। জি। কি মনে হচ্ছিল, আপনাকে নির্বাচন করা হবে কি হবে না, কোনো টেনশন কাজ করছিল না কনফিডেন্ট ছিলেন? ছিল একটু টেনশন, কিন্তু তারপর মনে হয়েছে যে হ্যাঁ আমি পারবো, মনে হয় আমি হবো, এই জন্য। আপনার বাসায় কে কে আছে? আমরা 4 জন, বাবা মা, আমার একটা ভাই আছে ছোট। বাসায় কি প্রায় রান্না করেন? হ্যাঁ, মাঝে মধ্যে রান্না করি। আপনি তো এখনো স্টুডেন্ট, রান্নার ইন্সপিরেশন আপনি কোথা থেকে পেলেন? আপনার মায়ের থেকে? হ্যাঁ, মা থেকে। বাসায় কি মিষ্টি রান্নাটা বেশি হয়? হ্যাঁ হয়, প্রায়ই হয়। আচ্ছা, কি কি মিষ্টি তৈরি করতে পারেন আপনি? পায়েস, কেক, পুডিং,
এসব পারি। বাহ, আমি কিন্তু এত কিছু পারি না। এটা তো দেখলাম তুমি যে শর্টকাট মারলে। আজকে কি ড্রিঙ্কস করে দেখাচ্ছেন আমাদেরকে? শুনলাম আপনি একটা ড্রিঙ্কস করছেন আমাদের জন্য। আরে নামটা আমি বলি, শুনো, খুব ইন্টারেস্টিং একটা নাম, Okay. পেশওয়ারি মিল্কশেক। পেশোয়ারি মিল্কশেক। হ্যাঁ, আই হোপ এটা বানানো কঠিন না, তাহলে আমি বাসায় গিয়ে ট্রাই করতে পারবো। ইয়েস। দর্শক কোথাও যাবেন না, আমরা নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ফিরে আসার পর হবে পেশওয়ারি মিল্কশেক। দেখতে থাকুন মাছরাঙার পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবার ড্রিঙ্ক তৈরি করে দেখানোর পালা। ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন তোরা, এসেছে জামালপুর থেকে। ড্রিঙ্কের নাম পেশওয়ারি মিল্কশেক। পেশওয়ারি মিল্কশেক তৈরি করতে কি কি লাগছে? কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, এগুলো দিয়ে দুধ, সাথে দুধ হ্যাঁ লাগছে। দুধ লাগছে। আর কি গোলাপ জল লাগছে? হ্যাঁ জি লাগছে। আচ্ছা, তাহলে শুরু করে দেন। প্রথমে আমি একটু দুধ নিয়ে নিচ্ছি। তারপর 2 গ্লাসের পরিমাণে আপনি বানাচ্ছেন। জি খেজুর, একে একে সব দিয়ে দিচ্ছি। খেজুর, তিন চামচ দিয়ে দিলাম গোলাপ জল, জিরোকেল। আমাদের কোনো রেসিপিতে আমরা চিনি ব্যবহার করি না, চিনির পরিবর্তে আমরা জিরো ক্যাল ব্যবহার করি, কারণ সুক্রোজের তৈরি জিরো ক্যালে নেই কোনো ক্যালোরি, নেই কোনো সাইড এফেক্ট। সুতরাং যত খুশি মিষ্টি খান, ব্যবহার করুন জিরো ক্যাল। হয়ে গেছে? বাহ, জি আপু। 2টো সার্ভিং গ্লাস দিচ্ছি। ওকে, গার্নিশ করতে চান? হ্যাঁ জি একটু সাজাতে চাই। বা কুমড়োর খোসা দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে। আমাদের প্রত্যেকটা রেসিপির সাথে এরকম ডেকোরেট করে কিছু রাখা হয় ফুড আইটেম কাঁচা অবস্থায়। ধরো অনেক সময় লাউ দিয়ে একটা সুন্দর বোল বানানো আপু হলো। এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ। যারা দুধ খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা ইয়াম ইয়াম করে খাবে, পেশওয়ারি মিল্কশেক আপনাদের জন্য। দর্শক পুরো প্রণালী আরেকবার দেখানো হচ্ছে। পেশওয়ারি মিল্কশেক তৈরি করতে লাগছে ঘন দুধ 2 কাপ, পেস্তা বাদাম পেস্ট 1 চা চামচ, কাঠবাদাম পেস্ট 1 চা চামচ, কাজু বাদাম পেস্ট 1 চা চামচ, কিশমিশ পেস্ট 1 চা চামচ, খেজুর পেস্ট 1 চা চামচ, জিরো ক্যাল দুধ থেকে 3 স্যাশে, গোলাপ জল সামান্য পরিমাণ, বরফ কুচি পরিমাণ মতো। প্রথমে ব্লেন্ডারে দুধের সাথে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুরের পেস্ট, গোলাপ জল ও জিরো ক্যাল দিয়ে ব্লেন্ড করুন। তারপর একটি গ্লাসে ঢেলে বরফ কুচি ও বাদাম দিয়ে পরিবেশন করুন পেশওয়ারি মিল্কশেক। পাপায়া পুডিং এবং পেশওয়ারি মিল্কশেকের সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। এই রেসিপিগুলো যদি আবার দেখতে চান, তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। আমি আমার গেস্টদের থেকে বিদায় নিয়ে নিই। মারিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকবার জন্য। তোরা অনেক ধন্যবাদ আসার জন্য। কিন্তু খালি হাতে জিরো ক্যাল যেতে দেবে না, তোমাদের জন্য রেখেছে গিফট হ্যাম্পার। ও লাভলি। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি And মাচ। the award goes to Maria Noor. তোরা, এটা আপনার জন্য অনেক ধন্যবাদ। আপনি সেই জামালপুর থেকে এসেছেন। থ্যাংক ইউ ম্যাম। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছরাঙার পর্দায় দেখবেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।